সময় এলে সব খাপ খুলব তোমার এবং তোমার বিচারপতির। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ্য করে মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই ধরনের মন্তব্য থেকে আপনার বিরত থাকা উচিত। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে মন্তব্য বিকাশ রঞ্জনের। নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে ফের দুই আইনজীবীর বাগবিতণ্ডা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গে বাগযুদ্ধে জড়ালেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সোমবার এসএসসি মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রশিদের বিশেষ বেঞ্চে। শুনানির শুরুতে বিচারপতি দেবাংশু বসাক সিবিআইকে প্রশ্ন করেন, এসএসসি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে? সিবিআই এর আইনজীবী বলেন, হ্যাঁ, কিন্তু সরকারি আধিকারিকদের ক্ষেত্রে চার্জ ফ্রেম করার জন্য রাজ্যের তরফে সেই অনুমতি এখনো পাওয়া যায়নি। 2022 সালে রাজ্যের কাছে এই অনুমতি চাওয়া হয়েছিল, এখনো তার কোনো উত্তর পাওয়া যায়নি। তখন রাজ্য সরকারের উদ্দেশ্যে বিচারপতি বলেন, হয় অনুমতি দেবেন আর না হয় দেবেন না, কিন্তু উত্তর না দিয়ে এভাবে বসে থাকতে পারেন না। সঙ্গে সঙ্গে বিচারপতি নির্দেশ দেন, আজই অবস্থান জানাক রাজ্য। পরে বিচারপতি জানতে চান কত সময় লাগে। রাজ্য সরকারের আইনজীবী সওয়াল করেন, কিছুটা সময় তো লাগেই, কারণ সমস্ত নথি খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত জানাতে হয়। এটা অনেকটা আদালতের নির্দেশনামার মতো। বিচারপতি বলেন, সময় লাগে সেটা বুঝলাম, কিন্তু কত সময়? 2 বছর? আদালত প্রশ্ন করে, যদি আদালতের নির্দেশের আগে মেধা তালিকায় প্রকাশিত না হয়ে থাকে, তাহলে কিসের ভিত্তিতে নিয়োগ করল স্কুল সার্ভিস কমিশন? তখন বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এসএসসির সমস্ত মামলা খারিজ করা হোক। সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রবিবার সাক্ষাৎকার দিয়েছেন। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এসব নির্দেশ দিয়েছেন। কল্যাণ গঙ্গোপাধ্যায় আরও অভিযোগ করেন, এই সব মামলার শুনানি করে তিনি রাজনৈতিক কেরিয়ার গড়ে ফেললেন। আরও 2 জন বিচারপতি আছেন, তাঁরাও যাবেন, আসন খুঁজছেন। সবকিছুই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। এরপর বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ্য করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সময় এলে সব খাপ খুলব তোমার এবং তোমার বিচারপতির। এরপর বিচারপতির দিকে ফিরে কল্যাণ বলেন, আমরা আদালতের মর্যাদা নষ্ট করিনি, আপনার সহকর্মী করেছেন। আমি গত 1 বছর ধরে বলে আসছি, আপনারা আটকাতে পারেননি। তিনি সাক্ষাৎকার দিয়েছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সিবিআই এবং ইডি সবাই মিলে আদালতের মর্যাদা নষ্ট করেছে। এই সময় বিকাশ রঞ্জন ভট্টাচার্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেন, এই ধরনের মন্তব্য থেকে আপনার বিরত থাকা উচিত। বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী বলেন, 17 নম্বর এজলাসে যে ঘটনা ঘটেছিল এখানেও তাই ঘটছে। আমাদের বক্তব্য শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্য শোনা হবে। আইনজীবী সুলভ কথা নয়। এতদিন পর্যন্ত একজন নির্দিষ্ট বিচারপতিকে উল্লেখ করে গালমন্দ করতেন, আজকে তো ওপেন কোর্টই বলে ফেললেন এই বিচারপতিদের তোমরাও সেই আগের পথ নিচ্ছে, আগের জলের মতো। অর্থাৎ আইনি দক্ষতার উপরে দাঁড়িয়ে আইনি বিষয় নিয়ে আলোচনা করা তার মধ্যে নেই, তার বাইরে গিয়ে কুৎসা, অসভ্যতা। মামলা করুন না, উনি তো এত বড় আইনজীবী, কিন্তু ওনার অন্য মামলা নিয়ে বলবো না, তিনি অনেক একজন বড় মাপের সিনিয়র উকিল, কিন্তু সরকারি মামলায় ওনার যা স্ট্রাইক রেট সেটা অত্যন্ত খারাপ। সেই বয়কটের মতো খেলেই যাচ্ছেন, রান নেই ব্যাটে, ওই রকম। একটু ধোনির মতো ব্যাট করতে বলুন ওকে, ধোনি পন্টিং এদের যে আছে ওই রকম করতে বলুন। যেখানে যাচ্ছেন হারছেন, সরকারি টাকা নষ্ট হচ্ছে, কোর্টে বলুন। বাংলার মানুষ যাতে কাজ না পায় সেই জন্য বিরোধীরা চক্রান্ত করে আইনের বেড়াজল তৈরি করে নিয়োগ প্রক্রিয়াকে আটকে দেওয়ার চেষ্টা করছে, এবং তার শীর্ষস্থানে রয়েছিলেন কিছু বিচার ব্যবস্থার ধারক বাহক। বিচারপতির আসনে বসে রাজনৈতিক ব্যক্তির মতো কথা বলে রাজ্যের শাসক দল, রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, রাজ্যের শাসক দলের মুখপাত্রদের বিরুদ্ধে বিষোদ্গার করতেন, প্রকাশ্যে রাজনৈতিক মঞ্চ শেয়ার করতেন। তার মুখোশ খুলে গেছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে মঙ্গলবার ইস্তফা দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রবিবার তিনি একথা জানিয়েছেন এবিপি আনন্দকে। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তিনি যোগ দিতে পারেন বিজেপিতে। লোকসভা ভোটের আগে এই ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে বিভিন্ন মহলে। তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। এবিপি আনন্দ, কলকাতা।